হাই ফ্রেন্ডস, আমরা সবাই এভাবে পালিয়ে যাব। এটা মহত্ব আমাদের পাপন দাদার মনে শেষ ছবি ছিল। দর্শকতা ক্রীড়া অঙ্গনে সাকিব ছাড়া আওয়ামী লীগের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে সবাই পলাতক, এবং সর্বশেষ যে পলাতক সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো মাধ্যমে নাকি তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দর্শকতা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মতো যখন ক্রীড়া অঙ্গনের আপনার দালালরা যখন পালিয়ে যায়, তখন অন্যতম ছিল, সবচেয়ে বড় আলোচনা ছিল আমাদের পাপন দা। পাপন দা তিনি একটা আইকন ছিলেন, কিন্তু রাজনৈতিক অঙ্গনে তিনি তেমন রোশানো না পড়লেও তার কিন্তু তেমন বিপদ ছিল না। কিন্তু না, যারের ভয় কে না করে, কখন কোন দিক থেকে কোন বিপদ টেনে আসে সেটা বলা যায় না। যার ক্ষেত্রে তিনি নিজেকে এমন ভাবে আত্মগোপন করেছেন, যার কারণে কেউ তার খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী সাহেব পালিয়েছে, তারও খোঁজ পাওয়া গেছে। বিভিন্ন নেতা কর্মীরা এতদিন পালানোর পর বিভিন্ন ভাবে ধরা খাচ্ছে, কিন্তু ক্রীড়া অঙ্গনের পাপন দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পাপন দাদাকে ছাড়া নাকি ক্রীড়া অঙ্গন অচল, চলবে না। আমারও তাই মনে হয়। সামনের দিকে কিভাবে এই ক্রীড়া অঙ্গন চলবে? ক্রিকেট সভাপতি যদি তিনি না থাকেন, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটের আর কোনো মানিজ্যত আছে, বা বাংলাদেশের আবেগের সাথে পাপন দা জড়িয়ে আছে, ক্রিকেট জড়িয়ে আছে। তো তিনি, আমি মনে করি বাংলাদেশে তিনি যতদিন বেঁচে থাকবেন, তিনি যেন বিসিবি সভাপতি থাকেন, এভাবে পালিয়ে যেন তিনি না বেড়ান। এবং তার খোঁজ নাকি কেউ পাচ্ছে না। আওয়ামী লীগের যত ক্রীড়া অঙ্গনের যারা আওয়ামী লীগ পন্থী ছিল, বিশেষ করে সবাই তো আওয়ামী লীগ পন্থী ছিল, সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু সাকিব ছাড়া। সাকিব আল হাসান এমন একজন ব্যক্তি, তিনি কোনো কিছু পরোয়া করেন না। তার হ্যাটাস থাকুক বা না থাকুক, তিনি তার গতিতেই চলেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পাকিস্তান সফরে গিয়েছেন আপনার বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলার জন্য। সেখানে যদি আপনি কয়েকজনের কথা বলি, সেখানে আমাদের যে প্রধান যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি নাকি ক্যামেরা লেন্স থেকে দূরে ছিলেন। লুকিয়ে লুকিয়ে তিনি বিমানবন্দর পার হয়েছিলেন, ক্যামেরাম্যানরা তাকে আর খুঁজে পাননি। এই হলো বাস্তবের অবস্থা। আমরা মনে করি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। পরবর্তীতে যেন আর কারো পা চাটাচাটি না করি। সম্মানের সাথে একদিন বেঁচে থাকাও ভালো, সম্মানের সাথে একদিন দায়িত্ব পালন করাও ভালো, যেটা মানুষ আজীবন মনে রাখে। কিন্তু অসম্মানের সাথে আপনি দায়িত্ব পালন করবেন, আপনার শেষ পর্যন্ত সম্মানটুকু আর ঠেকবে না। পদত্যাগ করবেন না, উল্টো নির্বাচন করার ঘোষণা সালাউদ্দিনের। সেটা আপনার কার কথা বলতেছে আপনারা মনে হচ্ছে যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, তিনি নাকি এখনো পদত্যাগ করবেন না, উল্টো নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এবং সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। তিনি আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনি প্রধান হবেন, বাফুফের সভাপতি হবেন। হাই রে ভাই, কোন দেশে বাস করতেছে! এক একজনের সাহস এবং কলিজা দেখলে খুবই অবাক লাগতেছে।